শবে বরাতের কয়েকটি সুন্নত আমল। শবে বরাত শব্দ দুটি হাদিসে নেই। হাদিসের ভাষায় এই রাতকে লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ 15 শাবানের রাত বলা হয়। শবে বরাত ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত, বরাত শব্দের অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। যে রাতে আল্লাহ আপনার অনুগ্রহ, মধ্য শাবানের রাতে ফজিলত সম্পর্কে হাদিস শরীফে যোগ্য সনদ বা বর্ণ সনদে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান হাদিস 5665। হাদিস বিশার দদের ভাষ্যমতে হাদিসটির মান সহি তথা বিশুদ্ধ। এই জন্য ইমাম ইবনে হিব্বান রাদিয়াল্লাহু আনহু তার প্রসিদ্ধ হাদিসে রচিত কিভাবে কিতাবুল সহি ও হাদিসটি উল্লেখ করেছেন। ভিত্তিহীন কাজ পরিহার বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয়। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ পদ্ধতিতে কোনো ইবাদত করেননি এবং সাহাবাদেরকেও তা করার নির্দেশ দেননি। তাই সুতরাং আমাদের সমাজে প্রচলিত শবে বরাতের বিশেষ পদ্ধতিতে যে নামাজ কথা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলো বিশ্বাস করা এবং এগুলোর ওপর আমল করা কোনোভাবেই জায়েজ নেই। বরং ফজিলতপূর্ণ এই রাত্রে আমলের ব্যাপারে হাদিসে যেসব নির্দেশনা ইঙ্গিত পাওয়া যায় তা সবই ব্যক্তিগত। তাই আমাদের উচিত মন গড়া ইবাদত আমল পরিহার করে যথাসম্ভব রাত্রি জাগরণের মাধ্যমে বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, তওবা, ইস্তিগফার ও জিকির আজকারে মশগুল থাকা, দীর্ঘ নফল নামাজ আদায়। বেশি বেশি নফল নামাজ ও দীর্ঘ ইবাদত প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করেন। তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করেছে? আমি জবাবে বললাম, না হে আল্লাহর রাসূল, আপনার দীর্ঘ সিজদা দেখে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করে তার বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থায়। শুআবুল ইমাম হাদিস 3554। এই হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে নফল নামাজে দীর্ঘ কিরাত পড়া এবং লম্বা সিজদা করা এই রাত্রে বিশেষ একটি আমল। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এই রাত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। কারণ বরকতময় এই রাত্রে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, তাদের গুনাহ মাফ করেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবানের রাত আগমন করে আল্লাহ তাআলা তার প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন। তাই সংকটময় পরিস্থিতিতে এই রাত্রে আমাদের আল্লাহর দিকে মনোযোগী হওয়া, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত। শবে বরাতের পরদিন রোজা রাখা এই প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 15 শাবানের রাত 14 তারিখের দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত করো এবং বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা
রোজা রাখো। ইবনে মাজাহ হাদিস নম্বর 1388। এই বর্ণনাটির সনদ দুর্বল হলেও তা গ্রহণযোগ্য হাদিস বিশারদদের মতে ফজিলতপূর্ণ বিষয়ে জয়ীফ হাদিস আমলযোগ্য। তাছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সহিহ হাদিসে এসেছে এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখার বিষয়টি সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। তাই আসুন বিশুদ্ধ আমলের মাধ্যমে এই রাতে ফজিলত, বরকত ও গ্রিফাত অর্জনে সচেষ্ট হই, সব ধরনের বিদআত বর্জন করি। আল্লাহ তাআলা আমাদের এই রাতে সব ধরনের কল্যাণ দান করুন, আমিন।